হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল কত। এতদিন আমরা এর আগের বার আমাদের আয়তকার ত্রিভুজের ক্ষেত্রফল পরিধি কত বা এরকম পরিমিতির অঙ্ক নিয়ে আমরা আসছি। তো আজকে পরিমিতির মধ্যে যে অঙ্কগুলো আছে সেটা হলো ত্রিভুজের। তো আজকে আমরা শিখবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এক একটা ক্ষেত্রফল এক এক রকম, বা এমনি ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটাও এক এক রকম, এক এক রকম ফর্মুলা। তো আজকে আমরা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখবো। তো চলো শুরু করি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা সমান সমান হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের হলো এরকম, যেটা কোণটা হলো সমকোণ, মানে 90 ডিগ্রি। এখানে দেওয়া আছে হলো কোণ সমকোণ সংলগ্ন, মানে সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য 6 মিটার এবং 8 মিটার। কোণ সংলগ্ন বাহু, এটা এই বাহুটা না, এটা হলো কোণ, এটা হবে না। এখানে একটা হবে 8 এবং একটা 6। তাহলে আমরা করি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিলাম। এখানে হবে 4 এবং 424। এটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। যদি আবার এরকম থাকতো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া ছিল 24, তাহলে আমরা বের করতে পারতাম। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হতো, তাহলে আমরা এপাশ ওপাশ করে তা আমরা সেটাও বের করতে পারবো। প্রথমে এরকম দেখা, যেরকম যদি তার ক্ষেত্রফলটা যদি দেওয়া থাকে এবং একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে 6 বের করতে হবে। যদি ক্ষেত্রফল দেওয়া ছিল যদি থাকতো 24, তাহলে বের করতে হবে এরকম 8 গুণ উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা করতাম যেটা আমরা এই পাশে নেই, আচ্ছা আগে কেটে দিলাম আমি। তাহলে হলো 4 উচ্চতা, 4 উচ্চতা যদি আমরা হাইট ধরি এখানে, আর হবে এখানে এই পাশে 24, তাহলে হাত সমান, তাহলে বেরোলো 6। ঠিক আছে, এর পরবর্তীতে অঙ্কে আমরা যাচ্ছি। এখন দ্বিতীয় অঙ্কটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো এত হলে ত্রিভুজের একটি বার দৈর্ঘ্য কত। এখানে দেওয়া ছিল সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে যে বাহুর প্রতিটা বাহু হলো যে ত্রিভুজের প্রতিটা বাহু সমান, এটা প্রতিটা বাহু তিনটা বাহুই সমান, এটা বলে সমবাহু ত্রিভুজ। এখানে বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলে ত্রিভুজের একটি বার দৈর্ঘ্য কত। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √4 3a²। না সরি, এটা ভুলে গেছে, √3 √3 নিচে 4a²। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের দেওয়া আছে হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তো বের করতে হবে এই এ সমান কত, এটা বের করতে হবে। তাহলে আমরা মান বসাই। ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 16 √3 4a²। তো আমরা এখানে তারপরে আমরা দুই পাশে আমরা এখানে √3 আছে, এখানে √3 আছে, তো √3 আমরা দুই পাশে আমরা কেটে নিলাম। তাহলে এখানে হবে 60 হবে 4a²। বলি 1/√3 দ্বারা ভাগ করি,
1/উক্তি দ্বারা ভাগ করি। তারপরে এটা হবে দুই পাশে নিই a স্কোয়ার 4 আর হলো 16 a স্কোয়ার সমান 16 গুণ 4, তারপর a স্কোয়ার সমান হবে 64, a সমান √64, a সমান 64 রে হলো 8 মিটার। একটি বাহুর দৈর্ঘ্য হবে হলো এই 8 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া ছিল একটি বাহুর দৈর্ঘ্য হবে 8 মিটার করে, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এখানে 8 মিটার। এটাই আনসার। তো 3 নম্বর অঙ্কটা হলো একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 60 এবং 30 হলে এর ক্ষেত্রফল কত। রম্বস হলো 4টা বাহু সমান এবং কোণগুলো কোনোটাই সমকোণ না। এখানে তো 4টা বাহু সমান হবে, 4টা বাহু সমান, কোণগুলি কোনোটাই সমকোণ না। রম্বসের কর্ণের দৈর্ঘ্য হলো এরকম, দুইটা কর্ণের দৈর্ঘ্য। রম্বসে দুইটা কর্ণ থাকবে, কর্ণের দৈর্ঘ্য একটা 30 এবং একটা 60 হলে এর ক্ষেত্রফল কত। রম্বসের ক্ষেত্রফল হলো হাফ গুণ দুটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি হাফ গুণ দুটি কর্ণের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 60 গুণ 30, আমরা করলাম 30 দিয়ে 30 তবে 900। রম্বসের ক্ষেত্রফল হবে 900। এইসব অঙ্ক আমাদের এই যে পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আসে, যে কোনো ভর্তি চাকরির পরীক্ষার জন্য আসে, এগুলো রম্বসের ক্ষেত্রফল, এগুলো ছোটো ছোটো অঙ্ক, এবং এগুলো আমাদের চাকরির জন্যই আসে, এরকম ছোটো ছোটো অঙ্কই আসে, বেশি বড় অঙ্ক আসে না। পরিমিতির থেকে যেসব অঙ্ক আসে সেগুলো এরকম ছোটো ছোটো। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা 3টা অঙ্ক শিখলাম। তো পরবর্তীতে আমরা পরিমিতির আরও অঙ্ক শিখবো, ত্রিভুজ, ক্ষেত্রফল, বৃত্তের এরকম ক্ষেত্রফল আছে, এরকম ত্রিভুজেরও আরও শিখবো। সমকোণী ত্রিভুজের দেখলাম, সমবাহু ত্রিভুজের দেখবো। তো আজকে এই পর্যন্তই, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।